প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে যে খেলাটি দেখাচ্ছি এটা হলো কুলাউড়া উপজেলার গাজীপুর চা বাগানের পাশে এক ফুটবল মাঠ। সেখানে আয়োজন করেছে গাজীপুর ক্লাব ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছেন। টুর্নামেন্টটি স্থানীয় কয়েকটি দল নিয়ে টুর্নামেন্টটি আয়োজন করা হয়েছে। দুর্দান্ত এক খেলা, বাড়ির সিঙ্গেল লড়াই। আসলে আমি এসেছিলাম একটু ঘুরতে। ও না, আউট। গোল হওয়ার সম্ভাবনা ছিল। গোলকিপার বলটি ধরতে পারেনি, চান্স ছিল গোল হওয়ার। এখন রেফারি সিদ্ধান্ত দিয়েছেন কর্নার কিকের। এক সুন্দর এক অনুভূতি। আজকে আসলে আমি এসেছিলাম ঘুরতে, এসে দেখি এত সুন্দর একটি আয়োজনটি করেছেন গাজীপুর যুব সমাজ। অনেক কর্নার কিক করলেন, দেখা যাক কি হয়। না, গোলকিপার তার বলটি সে সুন্দরভাবে লুকিয়ে নিলেন। গোল কিক করবেন, মারছেন, গোল কিক করেছে। আবারও প্লেয়ারের হাতে বল, মাথায় বল, সম্ভবত আউট। থ্রু কিক করতেছেন। আসলে কত সুন্দর এক পরিবেশ, পুরো কানায় কানায় পরিহিত দর্শক। এত জনপ্রিয় এক খেলা, আসলে দর্শক তো হবেই, এটাই স্বাভাবিক। দেখা যাক চাপের মুখে আবারও না, বলটি শেষ পর্যন্ত মাঠের বাইরে। আবারও গোল কিক করবেন গোলকিপার। বর্তমানে খেলার ফলাফল 0-0। গোল কিক করা হয়েছে। বল এখন মধ্য মাঠে। আবারও জটলা ক্লিয়ার করে দিলেন সেই দুর্দান্ত খেলোয়াড়। দেখা যাক কি হয়। মোবাইলের ভিডিও ফুটেজ না, গোলকিপার তার বলটি সে সুন্দরভাবে লুকিয়ে রাখলেন। গোল কিক করবেন। আবারও দেখা যাক কতদূর কি অবস্থা, কতদূর এগিয়ে যেতে পারে দুটি দল। মুখোমুখি লড়াই, হাড্ডাহাড্ডি লড়াই। জনগণের জনসমর্থ দুই দলের মোটামুটি দুর্দান্ত এক জনসমর্থক, অনেক দর্শক। সে এত বড় একটি মাঠ খেলা আয়োজন করেছে, সেই মাঠেই দর্শকের আনাগোনা প্রচুর পরিমাণ। দেখতেই তো পারছেন ভিডিওর মাধ্যমে আপনারা। থ্রু কিক করলেন, দেখা যাক না, বল সীমানার বাইরে। এলো পাথারি কিক করলেন। আবারও আমরা আপনাদের মাঝে খেলাটি নিয়ে এসেছি। রেফারি কি জানি বলতেছে। আবার গোল কিক করবেন। আবার গোল কিক করলেন মধ্য মাঠে। রেফারির সিদ্ধান্ত সম্ভবত হ্যান্ড হয়েছে। এখন কিক করবেন। গোল হলেও হতে পারত, কিন্তু না, গোলকিপার
অনেক দূর-দূরান্ত চালাক একজন গোলকিপার। সে বলটিকে তালুবন্দিত লুকিয়ে রাখলো, আবার চাপে দেখা যাক না, কোনোভাবেই সফল হতে পারলো না। আবারও কর্নার কিক করবেন ৭০ প্লেয়ার। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখুন। ও গোলকিপার বলটি সুন্দরভাবে সেভ করে সামনের দিকে প্লেয়ারের কাছে এগিয়ে দিল। চাপ দেখা যাক না, কোনোভাবেই কাজে লাগাতে পারল না। দেখা যাক আবারও জটলা গোল হলেও হতে পারে না। দেখা যাক, খুব এক চাপের মুখে আছেন দুই দলেই। সেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে, বাঘের সিংহ লড়াইয়ের মাধ্যমে খেলাটি উপভোগ করতেছি আমরা। অনেক সুন্দর মনোরম পরিবেশ। আপনারা ভিডিওটি দেখতেই থাকুন, বেশি লাইক শেয়ার করে পাশে থাকুন। আমরা আপনাদেরকে অনেক কষ্ট করে এই ভিডিওগুলো উপস্থাপনা করতেছি, যতটুকু চেষ্টা করতেছি আপনাদেরকে বিনোদন ও দেওয়ার জন্য। এবার একটা জটলা হতে পারে না। আউট। ও সাবাস, এগিয়ে যাও না, সম্ভবত ফাউল। না, দেখি কি হয়েছে, রেফারির সিদ্ধান্ত কি। সম্ভবত থ্রো কিক করবে। হ্যাঁ, থ্রো আউট হয়েছে, থ্রো কিক করবেন। দেখা যাক, গোল হলেও হতে পারে গোল না। কর্নার কিক করবেন। অবশেষে কর্নার কিকের জন্য প্রস্তুতি। দেখা যাক কি হয়। কর্নার কিক করবেন, কর্নার কিক করলে চেষ্টার উপর চেষ্টা। দেখা যাক, জটলা না, কোনো আশঙ্কা মুক্ত হতে পারেনি। আবারও দেখা যাক, অবশেষে কি হয়। গোল হলেও হতে পারে, শেষ মুহূর্তে গোলের মুখ দেখতে পেল। এক হাড্ডাহাড্ডি লড়াই, সেই লড়াইয়ের মধ্যে কে যে হার জিত একটা, আসলে এই খেলাটি হার জিতের মাধ্যমেই শেষ হবে। কেউ হারবে, কেউ জিতবে, কেউ লড়াই করতে সফলতা অর্জন করতে পারবে। এখানেও একটা আশঙ্কামুক্ত। দেখা যাক সে ব্যাপারে সিদ্ধান্ত কি হয়। সম্ভবত ফাউল করেছেন। এভাবেই ফাউল করলে তো খেলা হবে না, রেফারি বুঝিয়ে দিল। গোলকিপার দুর্দান্ত বল। গোলটি হলেও হতে পারত। গোলকিপার অনেক কষ্ট করে তার বলটি সেভ করলো। সে গোলকিপারের চাপ, গোলকিপার একটু অসুস্থ বোধ করতেছেন, তার বুকে চাপ দেওয়া হয়েছে। অনেক সেভ করেছেন, দুর্দান্ত একটি গোল। আসলে খেলার মধ্যে একটু চাপ থাকবে। ধন্যবাদ। এখন প্রথমার্ধের খেলা শেষ, এখন হাফ টাইম। আমরা হাফ টাইমের সময় আমরা দুই বন্ধু মিলে কিছু মাঠের ভিতরে আমরা যে
প্লেয়ারদের অনুভূতি জানার চেষ্টা করব। দেখি আমরা কতটুকু সুযোগ সন্ধান পাই। দেখতেই থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, দ্বিতীয় অর্ধের খেলা এখন শুরু হবে। আপনারা ধৈর্য সহকারে দেখুন। দুর্দান্ত এক শট মারছে, গোল হচ্ছে না, বল গেছে মাঠের বাইরে। আপনার ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখবেন। অবশ্যই ভালো লাগলে আমার লাইক, কমেন্ট ও বেশি বেশি করে শেয়ার করবেন। এখন গোল কিক করবেন, গোল কিক করলেন অবশেষে। সুন্দর এক প্লেয়ারের হাতে, আসলে দেখা যাচ্ছে না, নাম আসলে বোঝা যাচ্ছে না মোবাইলের মাধ্যমে। আসলে আমি হলাম ভিডিওটি করার সময় এরকম ভাবে রেফারি হুইসল, সম্ভবত হ্যান্ড। এখন হ্যান্ড কিক করবেন এক প্লেয়ার। দুর্দান্ত, দেখা যাক কি হয়। না, বলটি আউট হয়েছে। গোল কিক করবেন, আবারও গোল কিক। ও দুর্দান্ত, দেখা যাক কি হয়। গুটি পায়। পাস, না, রং পাস। আবারও দেখা যাক, না, কোনোভাবেই দেখা যাক। আবার গোল হবে না, জটলার মাধ্যমে আবারও ক্লিয়ার করলেন ডিফেন্ডার। দুর্দান্ত এক জমজমাট খেলা উপভোগ করতেছি আমরা। আসলে এত সুন্দর এক আয়োজন খুবই ভালো লাগে। দেখা যাক, গোল না, আউট। আবারও সম্ভবত অফসাইড হয়েছে। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হবে। জটলা থেকে আবারও দেখা যাক, না, রং পাস। আবার গুটি প্রায় 17, দেখা যাক কি হয়। না, বিপদমুক্ত করলেন। আবারও গোলকিপারের হাতে বল। দুর্দান্ত এক মুহূর্ত আজকের এই শুক্রবার দিনটি গাজীপুরে উপভোগ করলাম আমরা। অনেক সুন্দর এক আয়োজন, অনেক দুর্দান্ত খেলার হাড্ডাহাড্ডি লড়াই, অনেক ভালো লেগেছে। আসলে দেখেন, দর্শক কানায় পরিপূর্ণ। না, রেফারি কোনো কিছু দিলেন না, আউট। আবার থ্রো মারলেন, দেখা যাক, লং পাস। আবারও পাস তার সতীর্থ খেলোয়াড়ের কাছে। না, কোনোভাবেই বলটি আয়ত্তে করতে পারে নাই। বিপক্ষ যে, না, আবারও বলটি আউট। গোল কিক করবেন, দেখা যাক গোল কিক হয়েছে। দুর্দান্ত এক হাড্ডাহাড্ডি লড়াই, বাঘে সিংহে লড়াই, অনেক সুন্দর এক মুহূর্ত। কুলাউড়া গাজীপুর চা বাগান সংলগ্ন একটি মাঠে এত সুন্দর খেলাটি উপভোগ করলাম। আসলে দুর্দান্ত এক খেলা। তারা অনেক পরিশ্রমের মাধ্যমে এই আয়োজনটি করেছেন। কুলাউড়া গাজীপুর যুব সমাজ ও কুলাউড়া গাজীপুর ক্লাব টুর্নামেন্টটি আয়োজন করেছে। অনেক সুন্দর আজকের প্রথম উদ্বোধনী ম্যাচটি, এত সুন্দর লাগলো, অনেক ভালো লেগেছে। আসলে দেখতেই তো পাচ্ছেন খেলাটি। তবে একটু না বললে নয়, যা প্লেয়াররা আসলে একজনে যেভাবেই যে বলটি আয়ত্তে নিতে চায়, আসলে এভাবেই ফুটবলের খেলাটি আসলে আমার দৃষ্টিতে বলে না এভাবেই আয়ত্তে আনা যাবে বল। তবে গুটি একটু ছোট পাস
একটু বড় পাস দিলেই হয়তো খেলাটি আরো সৌন্দর্য হইতো, আরো খেলাটি জাঁকজমক হইতো। আসলে তো এরা প্রফেশনাল প্লেয়ার সব না, তারা কাজকর্মে ব্যস্ত। যখন এই টুর্নামেন্টটি আয়োজন করা হয় তখন থেকেই তারা একটু উদ্যোগ গ্রহণ করে, আবার খেলার মন মানসিকতা মানে তারা এত সুন্দর খেলছে, এটাই আসলে ভালো একটা দৃশ্য, ভালো লাগার একটা মুহূর্ত। আসলে এরা তো অনেক ধরনের বিভিন্ন কাজে লিপ্ত আছে, বিভিন্ন কাজেই জড়িত। তারা প্রফেশনাল ভাবে এরকম প্র্যাকটিস করে না যে খেলাটি কিভাবে কি আচরণ কিভাবেই আয়ত্তে আনা যাবে বল, এটা আসলে রেগুলার প্র্যাকটিস যারা করে তারাই অনেকভাবে বোঝে। তারপরও খেলার মধ্যে একটু জটলা থাকবেই, স্বাভাবিক। অনেক সুন্দর লেগেছে আজকের এই মুহূর্ত। আমি খেলাটি এত দেখে এত অনুভব করেছি যে এত দর্শক, এত বড় এক মাঠ, এত দর্শক, প্রতিটা জায়গায় আমি যে ভিডিওটি করব সেই মতো জায়গার নেই। আমার কষ্ট করে ভিডিও করতেছি আমরা। ভালোবাসার এই ফুটবল খেলাটি আসলে ছোট বড় সকলেই, বয়স্ক মুরব্বী না ফাউল, রেফারি ফাউল ধরেছে, আবারও ফাউল কিক করবেন, ফ্রি কিক মারবেন সতীর্থ খেলোয়াড়। ছোট বড় সকলের জনপ্রিয় এই ফুটবল খেলা আমরা তো দেখে আসতেছি টিভি চ্যালেঞ্জগুলিতে। যখন বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয় তখন কি কোন দলে সাপোর্ট নেবে এগুলো নিয়েই লড়াই চলে। আসলে জনপ্রিয় একটা খেলা। যেমন আমাদের মাঝ থেকে গত ম্যাচেই বিদায় নিলেন বিশ্বকাপ থেকে জনপ্রিয় সেই প্লেয়ার, আপনাদের সুপরিচিত সকলের জানাশোনা এক ব্যক্তিত্ব, আর্জেন্টিনার সেই 10 নম্বর জার্সিকৃত প্লেয়ারটি, যার নাম না বললেই নয়। তিনি হলেন আমাদের সকলের আইডল, সকলের পরিচিত মুখ মেসি। তিনি আসলে আর আর্জেন্টিনার জার্সি পরে খেলাটি সমাপ্ত করলেন। তার দুর্দান্ত এক মুহূর্ত করেছেন সেই খেলায়, বিজয় নিশ্চিত করে। যাই হোক, আসুন আমরা মাদক মুক্ত সমাজ গড়ি, ভালো ভালো এক খেলাধুলার প্রতিযোগিতার আয়োজন করে, যেমন ফুটবল, ভলিবল, ক্রিকেট, নৌকাবাজ প্রতিযোগিতা, আরও বিভিন্ন রকম, যাতে যুব সমাজ সব সময় খেলাধুলার প্রতি আকৃষ্ট থাকে, মাদককে না বলে, মাদক মুক্ত থাকতে পারে। এই নিয়ে এই আয়োজনটি করেছেন দুর্দান্ত খেলা উপভোগ করতেছে। আসলে আমি সব সময় ধারাভাষ্যকার হিসেবে কথা বলতে পারতেছি না। আমার মাঝে মাঝে মনে হয় যে আসলে ফাউল, এক প্লেয়ারই গোলকিপারকে আক্রান্ত করেছে, আহত করেছে। তেমন কিছু হয়নি, হয়তো একটু ব্যথা পেয়েছে। আসলে খেলাধুলাটি একটু মনোযোগ সহকারে খেলতে হয়। যাই হোক, চাপের মুখে পড়লেই একটু সমস্যা হতে পারে, এটা আসলে তেমন কিছু না, খেলাধুলা করলেই থাকবেই।
না, কিছুতেই কিছু না, না না না, কি করা, দেখা যাক দেখা যাক। আসলে আমি প্লেয়ারগুলোর নাম বলতে পারতেছি না, আর জার্সি নাম্বারও বলতে পারতেছি না। আমি এমন এক ভাবে ভিডিও করেছি, ভিডিওগুলো আসলে খুব কষ্ট করে করা হয়েছে, যেগুলো আসলে আমি নাম বলতে পারতেছি না। সেই কারণে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী হিসেবে ক্ষমা প্রার্থী, কারণ আমি ভিডিওটি অনেক কষ্ট করেই করেছিলাম, এমনভাবে করেছি বা ধারাভাষ্যকার হিসেবে যে প্লেয়ারগুলোর নাম বলবো। আর আমি আসলে স্থানীয় না, যেখানে খেলা হইতেছে ওখানে স্থানীয় না। দল দুটির নাম একটু আমার মনে হয় না, মাঝে মাঝে মনে হয়, মাঝে মাঝে মনে হয় না। এই কারণে আসলে দল দুটির নাম বলতে পারলাম না। একটা সম্ভবত 7 নং পাইকপাড়া, আর একটা দলের নাম আসলে মনে আসতেছে না। আপনারা এমনিতেই খেলা উপভোগ করেন, আর মজা তো দেখেই পারতেছেন। আসলে ধারাভাষ্যক সঠিকভাবেই ধারাভাষ্যকার দিলেই খেলা ভালো লাগে, এটা ঠিক আছে। আমি মনে করি আসলে আপনাদের মাঝে যে ভিডিওটি তুলে ধরতেছে শুধু ভালো এক ভিডিও, এটা তা না। আসলে আমি যতটুকু পেরেছি আমি অতটুকু চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর। এখন ফ্রি কিক করবেন সেই চতুর্থ এক প্লেয়ার, দেখা যাক কি হয়। গোলের কাছাকাছি, তবে গোল না, বলটি আউট হয়ে গেল। গোল কিক করবেন, গোল কিক করেছেন গুটি গুটি পায়ে। ও সবার 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 সবার, দেখা যাক দেখা যাক। না না না, বলতে আনতে পারেনি। ও জটলার উপরে জটলা। ভালোবাসা থেকেই এই আজকের এই ফুটবল খেলাটি আমি সহ আপনাদেরকে উপভোগ করে সুযোগ করে দিচ্ছি। আসলে ভালো এক সমাজ গড়তে গেলে ভালো এক উদ্যোগ থাকতে হয়। সেই উদ্যোগটি নিয়েছেন গাজীপুরের যুব সমাজ। অনেক সুন্দর এক উদ্যোগ। তবে খেলাটি চলছে আজকে থেকেই খেলাটি উপভোগ করা, খেলাটি শুরু করেছেন। উদ্বোধনী এই ম্যাচটি আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। সুন্দর এক মুহূর্ত, দেখা যাক কি করে। না, তার সতীর্থ প্লেয়ারকে না দিয়েছে। এখন দেখা যাবে আবারও জটলা 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 জটলা। না, কোনোভাবেই না, দেখা যাক। ও শিট, আবারও চাপের মুখে, দেখা যাক কি হয়। না, কোনোভাবেই সম্ভব হলো না। গোলকিপার আবারও বলটি দুর্দান্ত চাপের মুখে ছিল। খেলার ফলাফল 1-0 গোলে এগিয়ে। আপনাদের দেখতে পাচ্ছেন কালা যে জার্সিটি কালা রঙের, এগুলো 7 নং পাইক পাড়া না পাইক পিটা তারাই। আর লাল সবুজ যে জার্সি পরিহিত যে দলটি, এরা একটি খেয়েছে। খেলাটি হাড্ডাহাড্ডির মধ্যেই চলতেছে। আবারও দেখা যাক কি হয়। সম্ভবত জটলা 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 জটলা, আউট হয়েছেন। আবারও গোল কিক করবেন সবুজ জার্সি পরিহিত, আবারও কালো জার্সি হাতে বল। আবার জটলা জটলা জটলা, না, গোলকিপারের হাতে বল। আসলে আপনাদের মাঝে তো শেয়ার করলাম, আসলে সকল প্লেয়ারের নাম মুখস্থ নয়, আর দলটিরও আমার তেমন ভাবে নাম মুখস্থ নেই।
আমি আসলে অতিথি এক ধারাভাষ্যক অতিথি এক ভিডিও ধারণ করেছি আমি। আসলে আমার এত প্লেয়ারের নাম মুখস্থ রাখার মতো আর এদেরকে আমি চিনিও না। আমি যতটুকু করছি আমি আমার খেলা আমি নিজেই উপভোগ করছি, আপনাদেরকে দেখানোর সুযোগ করে দিয়েছি। ভালোবাসা থাকলে অবশ্যই আপনারা দেখে বুঝতে পারবেন যে আসলে কি রকম ফুটবলের ভালোবাসা আপনাদের। এখন গোল কিক করবেন কালো পরিহিত যাচ্ছি ডিফেন্স ভাই, এখন শুট করবেন। এখন শুট করেছে আবার ও জটলা দেখা যাক জটলা ও শুট গোল। বলটি বাইরে গেছেন একবারে বার পোস্টের উপর দিয়ে। এখন গোল কিক করবেন লাল সবুজের জার্সিধারিত ডিফেন্ডার। ও শট করেছেন। আবারও কালো পরিহিত যাচ্ছি 11 নম্বর যাচ্ছি ও 10 নম্বর যাচ্ছির হাতে দিয়েছেন। দেখা যাক আবারও আউট হয়েছে। দেখা যাক কি করে সেই কাঙ্ক্ষিত ফলাফল 1-0 গোলে এগিয়ে কালো জার্সি পরিহিত দলটি। লাল সবুজ জার্সি পরিহিত দলটি 0। আবারও জটলা থ্রু করেছেন। আবার লাল সবুজের একটু এগিয়ে না, গোলকিপার তার বলকে আয়ত্ত করে নিয়েছেন। ভালোবাসার থেকেই আজকের এই মুহূর্তটি আপনাদের মাঝে শেয়ার করতেছি। ভালো লাগলে অবশ্যই শেয়ার ও কমেন্ট করে পাশে থাকবেন। এর সাথেই আপনাদের মাঝে যাতে ভালো ভিডিও নিয়ে সঠিকভাবে সঠিক ইনফরমেশন দিয়ে ভিডিওগুলো আসলে তুলে ধরতে পারি, এটাই আসলে আমি নিজেই ভিডিও করতেছি, আবার নিজেই ভয়েস ডাবিং করতেছি, ভয়েস ধারাভাষ্যকার হিসেবেই কথা বলতেছি আপনাদের মাঝে। এই কারণে আপনারা যদি কোনো রকমের ভুল ত্রুটি আমার হয়ে থাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর খেলাটি উপভোগ করবেন। ও এখন দেখা যাবে চাপ জটলা না, আউট হয়েছে। গোল কিক করবেন, গোল কিক করা হয়েছে। বলটি আকাশের উপরে ভাসতেছে একটার পর একটা। দেখা যাক কালো না, ডিফেন্স ক্লিয়ার করে দিচ্ছেন লাল সবুজ পরিহিত যাচ্ছি দলটি আয়ত্ত বল এখনো। দেখা যাক জটলা থেকে আবারও ক্লিয়ার করেছেন সেই কাঙ্ক্ষিত দল। সেই অনেক আউট হয়েছে। অনেক হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে খেলাটি উপভোগ হচ্ছে। অনেক সুন্দর এক খেলা। আসলে ধন্যবাদ দেই গাজীপুর যুব সমাজকে এত সুন্দর এক খেলা পরিবেশনা, এত সুন্দর এক খেলার আয়োজন, এত সুন্দর এক নির্ভুল খেলা পরিচালনা করতেছেন সুযোগ্য এলাকার সেই রেফারি মহোদয়। আবার চাপ না গোল হবে না, কোনোভাবেই গোল হবে না, হচ্ছে না। রেফারির চূড়ান্ত সিদ্ধান্ত রেফারি সিদ্ধান্ত দিয়েছে কর্নার কিক করবেন লাল সবুজ পরিহিত যাচ্ছির এক সুযোগ্য প্লেয়ার। দেখা যাক কি করতে পারে।
সুযোগটি কাজে লাগাইতে পারে কিনা। এরপরে বিশাল না গোলকিপার তার আয়ত্তে বলটি সুন্দরভাবে লুকিয়ে নিচ্ছেন। পাশে থেকেই আমার ভিডিওগুলো যারা দেখতেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। যারা আমার ভিডিও ইতিমধ্যে দেখেছেন আবার দেখতেছেন তারা অবশ্যই আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যেটা আপনাদের মাঝে ভুল মনে হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর বিশেষ করে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, শুধু আমি প্লেয়ারদের নাম এবং দল দুটির নাম আসলে আমার বলার মতো কোনো স্কোপ ছিল না। দেখা যাক এই গোলটি হইতে পারে সম্ভবত গোল না, আউট হচ্ছে সবাস গোলকিক করলেন সে সুযোগ্য প্লেয়ার। যদি ভালো থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আবারও জটলা থেকে বল আউট করে দিয়েছেন। কি করবেন লাল সবুজ পরিহিত জুতাচ্ছির শুরু করেছেন। চাপের উপর চাপ না, বলটি গোলকিপার তার নিজের আয়ত্তে নিলেন। অনেক সুন্দর এক গোলকিপার, আসলে বলতেই হয় ওনার প্রতিভা অনেক, উনি ভালোভাবে খেললে আরো প্রতিভা এক সময় আরো বেশি ফুটে উঠবে। আজকের সুন্দর এক মুহূর্ত, আজকের এই সুন্দর এক খেলা উপভোগ করতেছে সকল দর্শকদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা জানাই। আপনারা আমার এই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন। আর যারা এই ভিডিও দেখতেছেন তারা অবশ্যই ভুল ত্রুটি যেগুলো হবে কমেন্টে জানাবেন। ও জটলা না, দেখা যাক লাল সবুজের এইবার একটা গোল হবে না। দেখা যাক জটলা না, গোল হয়নি। সুন্দর এক মুহূর্ত দেখতেই পাচ্ছেন দর্শকরা, এখন চাপের বুকে দেখা যাক কি হয় না কোনোভাবেই কাঙ্ক্ষিত ফলাফল নিয়ে আসতে পারছে না সেই লাল সবুজ পরিহিত জার্সিধারিত দলটি। এক সুন্দর এক গাজীপুরের খেলা, আনন্দময় এক মুহূর্ত দেখেন। কানায় দর্শক পূর্ণ হয়ে মাঠে নিস্তব্ধভাবে খেলা দেখতেছেন। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আশেপাশে যদি কেউ হয়ে থাকেন কুলাউড়ার যদি কারো সাথে পরে আসবেন। খেলা শুরু হয়েছে শুক্রবার 5/9/2025 তারিখ থেকে চলবে, শুরু হয়েছে খেলা পর্যায়ক্রমেই চলতেই থাকবে। ফাইনালের ম্যাচটি আপনাদেরকে আমি লাইভ শেয়ারের মাধ্যমে দেখাতে পারবো। আসলে আমি সব সময় এই ভিডিওগুলো আনতে পারি না, কারণ আমি এক কোম্পানিতে জব করি। এই কারণে আসলে সবসময় যে আমি আপনাদেরকে এইরকম ভিডিও দেবো তা না। আমার যেখানে যেভাবেই সুযোগ সন্ধান হয় সেভাবেই আমি ভিডিও ধারণ করে আপনাদেরকে দেখাই, কষ্ট করি। আপনারা পাশে থাকেন সবসময়। জটলা থেকে মুক্ত হয়েছে কালো জার্সি পরিহিত দলটি। আমি এক সেলস ম্যানেজার হিসেবে কাজ করতেছি। এর ফাঁকে ফ্রি এক সময়ের মধ্যে আপনাদের মাঝে ভিডিওগুলো আমি উপস্থাপনা করি। অনেক কষ্ট করি, এই জন্য আপনাদের কাছে আমি বলে বেশি করে আমার ভিডিওগুলো শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। তাহলে হয়তো আমার ভিডিওটি আপনাদের সাহায্য সহযোগিতার মাধ্যমে ভিডিওগুলো অনেক
না ভুল শট। ভিডিওগুলো সকলের দর্শকের মাঝে ছড়িয়ে যাবে, হয়তো আপনাদের সহযোগিতায় আমি ভালো কিছু সফলতা অর্জন করতে পারি। দেখা যাক চাপ 7 নম্বর যাচ্ছি, এই তো আর 104 প্লেয়ারকে, তারপরে না বলটি আসলে আয়ত্তে রাখতে পারেনি, তাহলে যাচ্ছি তো প্লেয়ার 10 নম্বর যাচ্ছি, দেখা যাক কি করে তার নিজের চতুর্থ প্লেয়ারকে বল দিয়েছেন। বল দেওয়ার পরে এখন আবার দেখা যাক, আবারও কোনোভাবেই কিছুই করতে পারলো না। আসলে এর ভিডিওটি অনেক হয়তো ঘোলাটে হতে পারে, আমার ছোট্ট এক মোবাইলের মাধ্যমে এই ভিডিওটি করেছি। আর রোদের সময় প্রথমার্ধের খেলাটি এত খারাপ হয়েছে, রোদের কারণে ভিডিওটি স্পষ্ট বোঝা যায় না। এর পাশে আছে বিভিন্ন বড় বড় পাহাড় এক সমূহ, সেই গাজীপুরে আর চায়ের শেষ পর্যন্ত আবারও একটি গোল দিয়ে দিলেন কালো জার্সি পরিহিত দলটি। 2-0 গোলে এগিয়ে গেল কালো জার্সি পরিহিত দলটি। অনেক 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 হাড্ডাহাড্ডির মাধ্যমে আবারও একটি গোল দিয়ে তারা 2-0 গোলে এগিয়ে গেল কালো জার্সি পরিহিত দলটি। আসলে স্থানীয় সেই কিছু টুর্নামেন্ট স্থানীয় সেই লোকগুলো নিয়ে আসলে দলটি গঠন করেছে, একক দলের একক নাম দিয়ে, একক টুর্নামেন্টটির একক ক্লাব দিয়ে নাম ঘোষণা করেছেন। আবার রেফারি হুইসেল, দ্বিতীয় অর্ধের খেলা শেষ। আপনাদেরকে ধন্যবাদ, আপনারা আমাদের এই ভিডিও দেখতেছেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।